আপনার ফার্মে কোনো সমস্যা আছে কিনা, যে প্রাথমিক বিষয়গুলো প্রথমে লক্ষ্য করতে পারেন বা এই সমস্ত জিনিস দেখে আইডেন্টিফাই করতে পারেন। প্রথমে আপনি ডিমগুলো দেখবেন যে ডিমে কোনো কালার তারতম্য আছে কিনা, ডিমে ফুটোফুটি কালো কালো দাগ পড়ছে কিনা, বা ডিমগুলোর কালার একটার সাথে আরেকটা অন্যরকম কিনা। যদি ডিমগুলো কালো কালো থাকে তাহলে এগুলো আইডেন্টিফাই করুন। ডিম দেখার পর মুরগির পায়খানাগুলো চেক করুন। মুরগির পায়খানা চূড়াযুক্ত ও সবুজযুক্ত আছে কিনা বা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কিনা। তারপর অন্য খাঁচার ডিমগুলো আবার দেখুন। যে এই ডিমগুলোতে কোনো সমস্যা আছে কিনা। তারপর কোনো মুরগিগুলো আবার দেখুন, আঘাতপ্রাপ্ত মুরগি আছে কিনা, ওগুলো বাছাই করুন। এই কারণগুলো দেখার পরে সম্পূর্ণ ফার্মটা আবার ঘুরে দেখুন মুরগিগুলো খক খক বা কাশি আছে কিনা, মুরগি ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা। এবং মুরগি যদি খাবার খায় তাহলে সেটা কত গ্রাম খাচ্ছে এবং প্রতিদিনের প্রোডাকশন ঠিক আছে কিনা বিষয়টা লক্ষ্য করুন। এবং ফার্মে কোনো গ্যাস জমা হয়েছে কিনা, মুরগির চোখ মুখ কোনো লালচে আছে কিনা, কোনোটার মাথা বা গাড় ফোলা আছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করুন। যদি ডিমের মাঝে ফুটাফুটি বা কালো রং দেখা যায় তাহলে আপনি মাইক্রোপ্লাজমার সমস্যা আছে ধরে নিতে হবে, অথবা কৃমির ডোজ আপনার মিস হয়েছে তাও ধরে নিতে হবে। তাহলে দ্রুত কৃমির ডোজ করাতে হবে। আর কৃমির ডোজ ঠিক থাকলে আপনার মাইক্রোপ্লাজমার চিকিৎসা করাতে হবে। আর যদি ডিম ছোট বড় থাকে তাহলে আপনি ক্যালসিয়াম ও জিঙ্ক সরবরাহ করতে হবে। আর যদি মুরগি স্বাভাবিক থাকে তাহলে আপনি খাবার সরবরাহ সঠিকভাবে করে যাবেন এবং ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যদি দেখেন যে 5%-এর উপরে মুরগির অস্বাভাবিকতা লক্ষ্য করছেন তাহলে আপনি ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ কোনো কিছু ছড়ানো হওয়ার আগেই তা সমাধান করা উত্তম।